আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। রূপনগরের ঝলক মারিয়া পাগল করলি আমারে একবার এসে, পানরে বন্ধু দেখা দাও মোরে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ফ্লোর। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ফ্লোর কেমনে পরিষ্কার করতে হয়, দেখতে থাকুন। একবার এসে আলোরে বন্ধু দেখা দাও মোরে। কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য আমাদের মেইন যে কাজটি সেটা হলো নিচের ফ্লোরটি পরিষ্কার রাখা। যদি আপনি নিচের ফ্লোরটি পরিষ্কার না রাখেন, আপনার যে কোনো মুহূর্তে পাখি ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে সব সময়ের জন্য। নিচের ফ্লোরের কারণে কিন্তু আপনার ঘরে গ্যাস হবে, এমনকি পাখির ঠান্ডা লাগবে, ডায়রিয়া হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে আপনার পাখি। তাই আমাদের সব সময়ের জন্য এই বিষয়টা আমাদের সচেতন থাকতে হবে। আর পাখির রোগ বালাই হবে না ইনশাআল্লাহ, যদি আপনি ঠিকমতো ফ্লোরটি সব সময়ের জন্য শুকনা রাখেন। আমাদের মধ্যে অনেকে আছে পাখির মল দেখে ঘৃণা করে। তা আসলে ভাই, যদি আপনি খামার দিতে চান, আগের থেকেই পাখির মল নাড়ার প্রস্তুতি নিতে হবে। যদি আপনি পাখির মল দেখে ঘৃণা করেন, তাহলে আপনি কিন্তু পাখি পালন করতে পারবেন না। আসলে বলা যত সহজ, কাজ কিন্তু অত সহজ না। তাই যেটাই করুন আগে একটু ভেবে চিন্তে করুন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পান বন্ধু রে একবার এসে, পানরে বন্ধু দেখা দাও মোরে। পান বন্ধু রে একবার এসে, পানরে বন্ধু দেখা দাও রে। কথায় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যদি আপনি কোয়েল পাখির থেকে আপনি টাকা ইনকাম করতে চান, তাহলে বাধ্যতামূলক আপনাকে এইটুকু কষ্ট করতেই হবে। আর যদি আপনি কষ্ট করতে পারেন, তাহলে কিছু টাকা ইনকাম করতে পারবেন। এই যেমন ধরেন, 3 দিন 4 দিন পর পর পাখির ঘর পরিষ্কার করা, এমনকি 30 দিন পরে মর্দা পাখি মাদি পাখি আলাদা করে মর্দা পাখিগুলো হাটে বিক্রি করা। আসলে এটা অনেক কষ্টের বিষয় আর কি।
যারা কষ্ট করতে পারতেছে আজকে তারাই সফলতা অর্জন করতে পারতেছে। এর মধ্যে অনেকেই কোয়েল পাখির খামার দিচ্ছে, দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এরই মধ্যে অনেকে আছে কোয়েল পাখির খামার গড়ে তুলে তারা সফলতা অর্জন করতেছে। তো আসলে ভাই, এসব বিষয়ে আমাদের আগের থেকেই সচেতন থাকা খুবই দরকার। আসলে আমি ভাই জমিদার না, আমি সব সময়ের জন্য নিজের কাম নিজে করতেই ভালোবাসি। তো যা হোক, আমার তারা সিরাজগঞ্জের এই খামারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে আপনি আপনার মনের কথা আমাকে সব কিছু খুলে বলতে পারেন। আর সাজেশন যতটুকু পারে আমি আপনাদের ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনও অনেক লোক আছে আমাদের মাঝে, তারা খামার দেওয়ার আগেই ক্যালকুলেটর নিয়ে বসে লাভের হিসাবটা করার জন্য। তা আসলে ভাই, এটা ঠিক না। আপনি কোয়েল পাখির খামার দিবেন ঠিক আছে, আপনি আগে লসের হিসাবটা করেন, তারপরে আপনাকে লাভের হিসাবটা টানতে হবে। তা আসলে আপনি যদি কোয়েলের খামার দেন তো আসলে ক্যালকুলেটর ধরে লাভের হিসাব করে কোয়েলের খামার দেওয়া যাবে না ভাই। আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি চলে আসবে। আগে শুরু করেন, শুরু করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোয়েল পাখি পালন করে টাকা ইনকাম কিভাবে করা লাগবে, কিভাবে করা যায়। আগে যদি আপনি লাভের হিসাব করেন তাহলে তো আপনি হিসাব মিলাতে পারবেন না ভাই। আগে বিষয়টা আপনাকে পুরোপুরি বুঝতে হবে, জানতে হবে। যা হোক, ভেবেচিন্তে আপনাদের কাজ করতে হবে। তখন বর্তমানের জন্য আমাদের জন্য মুখস্থ হয়ে গেছে লাভ লসের হিসাবটা। তো যে যাই বলুক, আহামরি লাভ নাই ভাই। যদি আপনি নিজে কষ্ট করতে পারেন সেই ক্ষেত্রে লাভের হারটা একটু বেশি হবে। আর যদি আপনি অন্য মানুষ দিয়ে আপনার খামার পরিচালনা করান তাহলে লাভের অঙ্কটা একটু কমে আসবে ভাই। কারণ একটা লোক যদি আপনি রাখেন 2000 পাখির পেছনে কিংবা 3000 পাখির পেছনে, সেক্ষেত্রে প্রতি মাসে সর্বনিম্ন তাকে 15,000 টাকা দিতে হবে। তাহলে এক মাসে যদি আপনি আপনার কর্মচারীকে যদি 15,000 টাকা দেন তাহলে হিসাবটা কেমন হয়ে গেল না? তো যাই হোক, আমার মনে হয় বেশি না করে আপনি যতদূর পারবেন আগে দেখুন, আগে আপনি অল্প করে দেখুন। যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন। প্রথম চান্সে আপনাকে বড় উদ্যোগ নেওয়াটা ঠিক হবে না। অনেক কিছুই শেখার আছে রে ভাই। আগে শিখুন, জানুন, তারপরে বড় পদক্ষেপ নিন। অন্য অন্য পানির চেয়ে কোয়েল পাখির রোগবালাইটা অনেকটাই কম। যদি ঠিকমতো পরিচর্যা করা যায়,
ধরা চলে কোয়েল পাখির কোনো বালাই নাই। তা আসলে কোয়েল পাখির চাষটা আমাদের বাংলাদেশে নতুন, অল্প কিছু কোয়েল খামারি বাংলাদেশে। তো যা হোক, আমি চাই বাংলাদেশের মানুষ কোয়েল পাখির খামার একটু বেশি বেশি করুক। আর এই পুরুষ পাখিগুলো নিয়ে আসলে আমাদের একটু বিপদ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে, এমনকি যে কোনো অনুষ্ঠানে যদি আমরা রোস্ট হিসেবে কোয়েল পাখি চালায় দিতে পারি, তাহলে আমাদের জন্য একটু উপকার হয়। তাই আমাদের চারিদিকে একটু খেয়াল রাখতে হবে যেন বিয়ে বাড়িতে হোক, কোনো অনুষ্ঠানে হোক, আমরা কোয়েল পাখির রোস্ট চালাতে পারি। এমনকি বাংলাদেশের অনেক জায়গাতেই হোটেলে বর্তমানের জন্য কোয়েলের রোস্ট বিক্রি হচ্ছে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যেন সব জায়গাতেই কোয়েল পাখিটা একটু বেশি বেশি রোস্ট চালাতে পারি। আর যদি আমরা এই বিষয়টা একটু চালু করতে পারি একটু বেশি বেশি করে, তাহলে খামারি ভাইদের জন্য আসলে অনেকটাই উপকার হবে। রূপনগরের ঝলক মারিয়া পাগল করলি আমারে একবার এসে, পানরে বন্ধু দেখা দাও মোরে, পান বন্ধু রে একবার এসে, পানরে বন্ধু দেখা দাও মোরে। আমি একজন ছোট খামারি। আমার নাই কোনো ক্যামেরা, নাই কোনো দামি সেট। আমি নর্মাল একটা সেট দিয়ে ভিডিও করি ভাই, এজন্যই ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়। তো যা হোক, ইচ্ছে থাকলেই উপায় হয়। আশায় আছি একটু ভালো কিছু করার। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। যা হোক ভাই, আমার ভিডিও যেই দেখেন, যে জেলার থেকে দেখেন, একটু শেয়ার করবেন প্লিজ। আপনার একটি শেয়ারই আমার জীবনটাকে বদলে দিতে পারে। তা যা হোক, প্লিজ ভাই, আপনি যদি আমার ভিডিওটা একটু ভাল লাগে, প্লিজ শেয়ার করে দিবেন, আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। এটাই এই ছোট খামারের আপনাদের কাছে চাওয়া। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো যদি কেউ কোয়েল পাখির জিরো বাচ্চা কিনতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনারা জিরো বাচ্চা কিনতে পারবেন। আমার ঠিকানা তারাস, সিরাজগঞ্জ জেলা, অর্থাৎ তারাস থানা, সিরাজগঞ্জ জেলা আমার খামারটি অবস্থিত। তো যা হোক, অনলাইনে বাংলাদেশের সব জেলাতে আমি মাল বিক্রি করে থাকি। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ও আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বাহানাইয়া গেল, পাগল করিয়া গেল বসন্তেরই কালে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বাহানাইয়া গেল,
পাগল করিয়া গেল বসন্তেরই কালে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে।